হরমুজ প্রণালীতে সংঘাতের পর বিশ্বজুড়ে তেলের সরবরাহ অস্থির হলেও এবার যুক্তরাষ্ট্রের চিন্তা নতুন মাত্রায় পৌঁছেছে তাইওয়ান প্রণালীর সম্ভাব্য অবরোধের। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে হরমুজের তুলনায় তাইওয়ান প্রণালী বিশ্ব প্রযুক্তি ও অর্থনীতির জন্য অনেক বেশি সংবেদনশীল কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি চীন এই গুরুত্বপূর্ণ জলপথে কোনোভাবে আন্তর্জাতিক বাণিজ্যকে বিচ্ছিন্ন করে, তবে এক বছরের মধ্যে বিশ্ব অর্থনীতির ক্ষতি দাঁড়াতে পারে 10.6 ট্রিলিয়ন ডলারের কাছাকাছি, যা বিশ্ব জিডিপির প্রায় 9.6%। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পে তাইওয়ানের একক আধিপত্য যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াচ্ছে। বিশ্বের 90% উন্নত মাইক্রো চিপ তাইওয়ান থেকে আসে। এই চিপ ছাড়া আমাদের অর্থনৈতিক জীবন কল্পনাতেও অসম্ভব। স্মার্টফোন, গাড়ি, উন্নত চিকিৎসা সরঞ্জাম, এমনকি আধুনিক সামরিক প্রযুক্তি। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সরবরাহ বন্ধ হলে পণ্য পাওয়া দেরিতে হবে এবং বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি আরও তীব্র হবে। যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতার ওপরও তাইওয়ানের সরাসরি প্রভাব আছে। F-35 জেট, জিপিএস স্যাটেলাইট এবং আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য মার্কিন বাহিনী 90% চিপের ওপর নির্ভরশীল। এআই চালিত অস্ত্র প্রযুক্তিতেও যুক্তরাষ্ট্র এখন চীনের তুলনায় অন্তত 1 বা 2 প্রজন্ম পিছিয়ে। তাইওয়ান অবরুদ্ধ হলে সামরিক সক্ষমতা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। চীনের কৌশল আরও জটিল। বিরল মৃত্তিকা বা রেয়ার আর্থ উপাদানের ওপর বেইজিংয়ের নিয়ন্ত্রণ মার্কিন প্রতিরক্ষা সরঞ্জামকে সংকটে ফেলেছে। 12টি গুরুত্বপূর্ণ উপাদান চীনের নিয়ন্ত্রণে, যা আধুনিক অস্ত্র উৎপাদনে অপরিহার্য। মার্কিন প্রশাসন এই অবস্থার মোকাবেলায় সীমাহীন চাপে পড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফরও এই উত্তেজনাকে আরও জটিল করেছে। ইরানে হামলা চালিয়ে তেলের বাজারে চাপ দেওয়া হলেও চীন যদি তাইওয়ান প্রণালীতে অবরোধ আরোপ করে, তবে যুক্তরাষ্ট্রের জন্য এটি হবে এক ধরনের নিউক্লিয়ার অপশন, এক চরম প্রভাবের সংকট। হরমুজ প্রণালীর সমস্যা সাময়িক হলেও তাইওয়ান প্রণালীতে দীর্ঘমেয়াদী ব্যাঘাত বিশ্ব অর্থনীতি এবং নিরাপত্তার জন্য এক নতুন দুশ্চিন্তার সৃষ্টি করবে। ইরানের সাথেই পারল না, চীনের সাথে কি পারবে যুক্তরাষ্ট্র? এখন সেই প্রশ্ন সবচেয়ে বড় রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে।